হ্যালো এভরিওয়ান, অল অফ ইউ আর বিং ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে যে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক। তো রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক ব্যাপারটা কি হয় সেটা আমরা একেবারে ডিটেলসে জানবো। তো এখানে দেখো রোধাঙ্ক, তো বাংলা ওয়ার্ডে হচ্ছে যে কোনো কিছু শেষে অঙ্ক থাকা মানেই বোঝায় হচ্ছে যে রেট। রেট মানে কি? হার। ঠিক আছে, মানে হচ্ছে যে রোধের হার। ঠিক আছে, রেট অফ রেজিস্ট্যান্স, বোঝা গেল? মানে হচ্ছে যে রোধের হার। যেরকম আমরা বলি না বার্ষিক 10% হার সুদে, মানে কি প্রতি বছর 10 টাকা করে বেড়ে যাচ্ছে, ঠিক তেমনই হচ্ছে যে রোধাঙ্ক মানে রোধের হার। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তাহলে পরিবাহিতাঙ্ক, এখানে অঙ্ক আছে, অঙ্ক মানে কি পরিবাহিতার হার, পরিবাহিতার হার। তাহলে আমরা এবার দেখবো যে রোধাঙ্ক মানে রোধের হার ব্যাপারটা কিরকম, পরিবাহিতাঙ্কে পরিবাহিতার হার ব্যাপারটা কিরকম আর কি। ঠিক আছে, ধরো এরকম একটা তার আছে, হ্যাঁ, 10 সেন্টিমিটার ধরো এই তারটা রোধ আর কি, রোধ। তাহলে হচ্ছে যে 10 সেন্টিমিটার তারের রোধ ধরো আমার হচ্ছে যে 20 ওহম। ঠিক আছে, 10 সেন্টিমিটার তারের আমার রোধ হচ্ছে যে 20 ওহম। তাহলে হচ্ছে যে 1 সেন্টিমিটার তারের রোধ কত হবে? 20 বাই হচ্ছে যে 10, তাহলে আমাদের কত হয়ে যাবে? 2 ওহম। ঠিক আছে, তার মানে 1 সেন্টিমিটার তার আমার পার্টিকুলার এইটুকু অঞ্চলকে বোঝাবে হয়তো, তাই না? হ্যাঁ, 1 সেন্টিমিটার তার আমাদের এইটুকু অঞ্চলকে বোঝা যাবে। তার মানে হচ্ছে যে রোধাঙ্ক ব্যাপারটা আমাদের এইটুকু সেন্সকে মিন করে, মানে এইটুকু সেন্স নয়, অ্যাকচুয়ালি ওভারঅল এরকম একটা সেন্সকে মিন করে। হ্যাঁ, তো এবার একটা জিনিস দেখো, যে তারের কি শুধু দৈর্ঘ্য আছে? তারে তো এটা প্রস্থচ্ছেদও আছে, মানে এটা তো ক্ষেত্রফল, ক্ষেত্রফলও আছে, তাই না? হ্যাঁ, তাহলে শুধু দৈর্ঘ্য বললে কি ব্যাপারটা হবে? দৈর্ঘ্য বললে শুধু ব্যাপারটা হবে না, কারণ কি একটা তারের তো ক্ষেত্রফলও থাকে, তাই না? বোঝা গেল ব্যাপারটা? তো হচ্ছে যে রোধাঙ্ক ব্যাপারটা কি হলো, যে 10 সেন্টিমিটার ধরো একটা রোধ আছে, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রোধ আছে, তার রোধ হচ্ছে যে 20 ওহম। তাহলে ওইটার 1 সেন্টিমিটার অংশের মানে এইটুকু অংশের রোধ কত? এইটুকু অংশের রোধ কত সেটাকেই আমাদের বলা হচ্ছে যে রোধাঙ্ক। ঠিক তেমনই ধরো হচ্ছে যে তোমার কাছে 15 সেন্টিমিটার একটা তার আছে, যার রোধ হচ্ছে যে 30 ওহম। হ্যাঁ, তাহলে হচ্ছে যে এর রোধাঙ্ক কত? তাহলে 1 সেন্টিমিটার এর রোধ হচ্ছে 30/15 ওহম। হ্যাঁ, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে এরকম একটা তার, এরকম একটা রোধ আর কি, হ্যাঁ, যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। হ্যাঁ, তো বলছে যে এই টোটালটার রোধ, এই টোটালটার রোধ হচ্ছে যে 30 ওহম। টোটালটার রোধ হচ্ছে যে 30 ওহম। এবার রোধাঙ্ক মানে কি জানতে চাইছে? এবার তোমাকে বললো যে রোধাঙ্ক কত, মানে তোমাকে বললো যে এইটুকু অঞ্চলের রোধ কত, এইটুকু অঞ্চলের রোধ কত, এইটুকু অঞ্চলের রোধ কত, এইটুকু অঞ্চলের। তাহলে তুমি কি করবে? ওই কিংডমে বার করবে। 15 সেন্টিমিটার তারের রোধ হচ্ছে 30, 1 সেন্টিমিটার মানে এইটুকু, এইটুকুর রোধ হচ্ছে যে 30, সরি 30/15। তাহলে কত হবে আমাদের? হচ্ছে যে 2 ওহম, 2 ওহম হয়ে যাবে আমাদের। বোঝা গেল? এবার ব্যাপারটা দেখো, যে রোধের কি শুধুমাত্র দৈর্ঘ্যই আছে, মানে দৈর্ঘ্য বলতে যে এই বরাবর লেন্থই আছে? দেখো রোধের তো একটা হচ্ছে যে ক্ষেত্রফলও তো আছে, তাই না? হ্যাঁ, তার বেসিক্যালি কিরকম হয়? এরকম টাইপের তো হয়। হ্যাঁ, তাহলে তারের কি শুধু দৈর্ঘ্য থাকে? তারের তো শুধু দৈর্ঘ্য থাকে না, তারের কি থাকে? তারের তো ভলিউম থাকে, তাই না? তারের তো আয়তন হয়, তাই না? বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এখানে তো শুধু দৈর্ঘ্য নেই, এখানে তো ক্ষেত্রফল হয়ে যাচ্ছে না ব্যাপারটা? হ্যাঁ, ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। তার মানে আমরা একক দৈর্ঘ্যের বলতে পারবো না, কি বলতে পারি? একক প্রস্থচ্ছেদের রোধকে, একক প্রস্থচ্ছেদের, এই যে এই অঞ্চলটাকে তো একক প্রস্থচ্ছেদ বোঝাচ্ছে না, শুধু একক দৈর্ঘ্য কি আমি বলতে পারি? দৈর্ঘ্য তো বলতে পারবো না, একক কি বলতে পারি? কারণ এখানে তো ক্ষেত্রফল আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা বলবো যে একক প্রস্থচ্ছেদের রোধকে, একক প্রস্থচ্ছেদের রোধকে আমরা বলবো যে রোধাঙ্ক। বোঝা গেল ব্যাপারটা? ঠিক তেমনই পরিবাহিতাঙ্ক ব্যাপারটাও সেম। ঠিক আছে, পরিবাহিতাঙ্ক ব্যাপারটা কিরকম হবে? এরকম একটা তার আছে, হ্যাঁ, তো তারটা হচ্ছে ধরো দৈর্ঘ্য হচ্ছে যে 10 মিটার, হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলছে। ঠিক আছে, হ্যাঁ, 10 মিটার তারের মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলছে। এবার তোমাকে বললো যে পরিবাহিতাঙ্ক কত, পরিবাহিতাঙ্ক কত। ওয়ার্ডটা শোনো, পরিবাহিতাঙ্ক মানে পরিবাহিতার হার, পরিবাহিতার হার। তার মানে কি একক ক্ষেত্রফলে কয়টুকু, মানে এইটুকু অঞ্চলের মধ্যে দিয়ে কত প্রবাহ মাত্রা চলছে সেটাকে আমাকে জানতে চেয়েছে। এইটুকু অঞ্চলের মধ্যে দিয়ে আমাদের কতটা হচ্ছে যে কি প্রবাহ মাত্রা চলছে সেটা জানতে চেয়েছে। তাহলে হচ্ছে 10 মিটার দিয়ে যাই হচ্ছে যে 20 অ্যাম্পিয়ার, 1 মিটার দিয়ে কত যাবে? হচ্ছে যে 20/10।
10, তাহলে কত হয়ে যাবে আমাদের 2 অ্যাম্পায়ার। বোঝা গেল? তো এটা হচ্ছে যে ওভারঅল সেন্স, বোঝা গেল ব্যাপারটা? তো দেখো এইটা, এই অঞ্চলটা তো শুধুমাত্র দৈর্ঘ্য নয়, এটা ক্ষেত্রফল আছে, তাহলে আমরা এটাকে বলবো যে প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ, এটাও আমাদের প্রস্থচ্ছেদ আর কি, এটাও আমাদের প্রস্থচ্ছেদ। বোঝা গেল ব্যাপারটা? এটা আমাদের প্রস্থচ্ছেদ। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা পরিবাহিতাঙ্কের ব্যাপারটা কি বলবো? পরিবাহিতাঙ্কের ব্যাপারটা হচ্ছে যে একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে পরিবাহিতার হারকে আমরা বলবো যে পরিবাহিতাঙ্ক। ঠিক আছে? প্রস্থচ্ছেদ কেন বলছি, শুধু দৈর্ঘ্য বলছি না, কারণ হচ্ছে যে এটা তো হচ্ছে যে একটা ক্ষেত্রফল তো আছে। তার মানে আমাদের ওভারঅল সেন্সটা কি, 10 মিটার তারের রোধ 20 অ্যাম্পায়ার, 1 মিটার তারের রোধটা আমাদের জানতে দিচ্ছে। এই বিষয়টাতে আমরা শুধুমাত্র মনে রাখবো যাতে আমরা না ভুলি ব্যাপারটা। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা অ্যাকচুয়াল বিষয়ে যাই, যে রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক ব্যাপারটা কি হয়। তো আমরা এবার যে বিষয়টাকে ডিরাইভ করবো সেটা হচ্ছে যে এই ব্যাপারটা, তাহলে রোধ থেকে আসে রোধাঙ্ক, রোধ থেকে আসে আমাদের হচ্ছে যে রোধাঙ্ক। তাহলে আমরা হচ্ছে রোধ, এই বিষয়টা কিসের কিসের উপর নির্ভর করে? বিষয়ের উপর। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি এরকম একটা রোদ আঁকলাম। ধরো রোদ, যদিও রোদের চিহ্ন হচ্ছে এরকম আর কি, রোধের চিহ্ন হচ্ছে যে এরকম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রোধটা না বোঝানোর থেকে তোমাদের যদি পরিবাহিতা ব্যাপারটা বুঝায়, তাহলে ওখান থেকে রোধটা বুঝতে আরো সুবিধা হবে। রোধ ব্যাপারটা বুঝালে তোমাদের একটু কনসেপ্টটা জটিল মনে হতে পারে। এটা হচ্ছে যে পরিবাহিতা। পরিবাহিতা বিষয়টা আমাদের কিসের কিসের উপরে নির্ভর করে? তাহলে আমরা ধরো এরকম একটা তার রাখলাম সবার আগে। হ্যাঁ, তাহলে এইটার মধ্যে দিয়ে আমার যে ইলেকট্রনগুলো যাবে, মানে অ্যাকচুয়ালি কারেন্ট যাওয়া, তাহলে ইলেকট্রনগুলো যাবে, তার মানে তড়িৎ প্রবাহ হচ্ছে। এইটুকু আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এই ইলেকট্রনগুলো যখন যায়, এই ইলেকট্রনগুলো যখন আমাদের যায়, তখন কি হয়? এই ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হয়, তোমরা এটা জানো। হুম, এই ইলেকট্রনগুলো কি হয়? বাধাপ্রাপ্ত হয়। কাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয় এই ইলেকট্রনগুলো? ধরো ওখানে অন্য কোনো একটা ইলেকট্রন আছে, যার সাথে এই ইলেকট্রনটা এসে ধাক্কা লাগলো, যে এদিকে চলে গেল, বাধাপ্রাপ্ত হয়ে গেল। ধরো এখানে কোনো একটা পরমাণু আছে, ঠিক আছে, হ্যাঁ, বা তার ঘনত্ব বেশি, তাই ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এই ইলেকট্রনটা যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এই বাধাপ্রাপ্ত হওয়াটাকে আমরা বলছি যে রোধ, আর এই ইলেকট্রনটা যেতে চাইছে এটাকে আমরা বলছি পরিবাহিতা। বোঝা গেল? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে রোধ, আর এটা হচ্ছে যে পরিবাহিতা। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে দেখো এইবার কি করলাম, তাহলে এইটা হচ্ছে যে ওভারঅল ব্যাপারটা বোঝাচ্ছে। এবার ধরো আমি এরকম একটা লম্বা তার নিয়ে নিলাম, এত লম্বা তার। আচ্ছা, হ্যাঁ, এত লম্বা একটা তার নিয়ে নিলাম, আর একটা হচ্ছে যে একই বেধের, মানে মোটামুটি সরুটা একই আর কি, মানে একই চওড়ার হচ্ছে যে একটা লম্বা তার নিলাম, আর একটা হচ্ছে ছোট তার নিলাম, সরু তার, লম্বাই কম আর কি। হ্যাঁ, এবার যদি আমি এখান দিয়ে ইলেকট্রনকে পাঠাতে চাই, তাহলে এই ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ, ওভারঅল এই তার জুড়ে এই ইলেকট্রনগুলো এখানে যাবে, বাধাপ্রাপ্ত হবে, এখানে যাবে, বাধাপ্রাপ্ত হবে, এখানে যখন যাবে আরো বেশি বাধাপ্রাপ্ত হবে। এই ইলেকট্রনটা আবার যখন এখানে যাবে বাধাপ্রাপ্ত হবে, এখানে, এখানে যাবে বাধাপ্রাপ্ত হবে, এখানে যাবে বাধাপ্রাপ্ত হবে, এখানে যাবে বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ, এবার সেম এখান দিয়েও আমি ইলেকট্রন পাঠাবো, তাহলে এখানে বাধাপ্রাপ্ত হবে, এখানে বাধাপ্রাপ্ত হবে, এখানে বাধাপ্রাপ্ত হবে, এখানে বাধাপ্রাপ্ত হবে, এখানে বাধাপ্রাপ্ত হবে। তার মানে দেখো, আমরা যদি হচ্ছে যে তারের দৈর্ঘ্যটা বাড়াই, হ্যাঁ, এই চওড়াটা, এই প্রস্থচ্ছেদটা আর এই প্রস্থচ্ছেদটা এক, মানে তারটা একই রকম সরু আর কি। বুঝতে পারলে? আচ্ছা, তারটার যদি আমি দৈর্ঘ্যটাকে বাড়াই, তারটার যদি আমরা দৈর্ঘ্যটাকে বাড়াই, তাহলে কি হবে? দেখো এই ইলেকট্রনগুলো বেশি বাধা পাচ্ছে না। তারটার যদি আমি দৈর্ঘ্যটাকে বাড়াই, তাহলে হচ্ছে যে আমাদের এই ইলেকট্রনগুলো বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে।
হ্যাঁ, তার মানে কি, তারের যত লম্বা বাড়বে তারের বাধাপ্রাপ্ত হওয়ার পরিমাণ বাড়বে। আর এই বাধাপ্রাপ্ত হওয়াটাকে আমরা কি বলি? বাধাপ্রাপ্ত হওয়াটাকে আমরা বলি যে রোধ। বোঝা গেল? তাহলে হচ্ছে যে এই যে রোধ আর ইজ প্রপোর্শনাল টু এল বলতে পারি। হ্যাঁ, মানে কি, লেন্থ বাড়ালে আমার হচ্ছে যে আর এর মান বাড়ছে। আর দেখো দ্বিতীয় তারের হচ্ছে যে লম্বাই এর থেকে কম, তার মানে কম বাধাপ্রাপ্ত হবে। তাহলে তারের যদি আমি দৈর্ঘ্য বাড়িয়ে দিই, তাহলে কি হবে? তারের যদি আমি দৈর্ঘ্য বাড়িয়ে দিই তাহলে হচ্ছে যে আমার রোধও বেড়ে যাবে। আচ্ছা, তো এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম। ঠিক আছে, এইবার ধরো আমি এরকম চওড়া একটা তার নিলাম, আর হচ্ছে যে আমাদের এরকম চওড়ার একটা তার নিলাম। ঠিক আছে, এবার যদি আমি এখান দিয়ে ইলেকট্রন পাঠাতে চাই, ইলেকট্রন পাঠাচ্ছি, এখান থেকে ইলেকট্রন পাঠাচ্ছি, এখানে ইলেকট্রন পাঠাচ্ছি। হ্যাঁ, তো দেখো এই ইলেকট্রনগুলো বাধাপ্রাপ্ত হবে, কিন্তু দেখো এখানে ফাঁকা জায়গা হচ্ছে যে অনেক বেশি। এখানে হচ্ছে যে যেহেতু তারটা সরু, তাই হচ্ছে যে তারটায় ফাঁকা জায়গার পরিমাণ কম হবে। তারটা মানে ঘিঞ্জি ভাবে অবস্থিত, তো ভিতরে সরু মানে, হ্যাঁ, ঘিঞ্জি ভাবে অবস্থিত। তো ধরো তোমাকে একটা বিশাল চওড়া রাস্তা দিচ্ছে আর একটা সরু রাস্তা দিচ্ছে। এবার তুমি গাড়ি চালাও, যদি ওখানে গাড়ি চলাচল করে তাহলে হচ্ছে যে চওড়া রাস্তায় কম যানজট হবে, অবশ্যই কমন সেন্স তো তাই বলে, কারণ ওখানে কি ফাঁকা বেশি। আর হচ্ছে সরু রাস্তায় আমাদের যানজটের পরিমাণ কি হবে, মানে জ্যাম বাড়বে। ঠিক আছে, ঠিক তারের ক্ষেত্রেও তেমন হয়। এই ইলেকট্রনটা এদিকে যেতে চাইবে, কিন্তু এদিক থেকে একটা বাধা প্রয়োগ হবে, সেই বাধাটাকে তো আমরা বলি রোধ। হ্যাঁ, সেই বাধাটাকে আমরা বলি রোধ। আর এখানেও ইলেকট্রনগুলো এদিক থেকে এদিকে যেতে চাইবে, কিন্তু একটা বাধা প্রয়োগ হবে। হ্যাঁ, কিন্তু সেখানে হচ্ছে যে ঘিঞ্জি ভাবে থাকায় ওই ইলেকট্রনটা যেতে পারবে না খুব একটা বেশি স্পিডে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তার মানে একটা জিনিস দেখো, আমি যদি পরিবাহী তার ক্ষেত্রফল, মানে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে বাড়িয়ে দিই, তাহলে আমার রোধ কমে যাচ্ছে না? অবশ্যই আমাদের রোধ কমে যাচ্ছে। তার মানে আর ইজ প্রপোর্শনাল টু, হ্যাঁ, রোধ কমে যাচ্ছে, বা আর ইজ প্রপোর্শনাল টু মানে রোধ বাড়ছে যদি আমি এরিয়াকে কমিয়ে দিই। ঠিক আছে, আর ইজ প্রপোর্শনাল টু 1/a। হ্যাঁ, মানে একটা বাড়ছে একটা কমছে, তাহলে আর ইজ প্রপোর্শনাল টু L/a। আচ্ছা, 1/a। এবার এইটাকে যদি আমি লিখি, দুটোই সেম, তাহলে কি হবে? আর, হ্যাঁ, ইজ প্রপোর্শনাল টু L/a। এবার হচ্ছে যে প্রপোর্শনাল সাইনটাকে তোলার জন্য আমাদের একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তো আর ইকুয়াল টু, এই ধ্রুবকটাকে বলা হয় রো ইন্টু L/a। আর ইকুয়াল টু L/a। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই যে এই রোটাকে আমরা বলছি যে রোধাঙ্ক। হ্যাঁ, তোমাকে যদি বলে যে একটা তারের দৈর্ঘ্য এত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, তাহলে তার রোধাঙ্ক কত, তার মানে আলটিমেটলি তোমাকে এই যে রো এর ভ্যালুটা বার করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, এই রো এর ভ্যালুটা আমাদের আলটিমেটলি বার করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? আশা করি এইটা নিয়ে বুঝতে কারোর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো রোধাঙ্ক, তাহলে আমরা রোধাঙ্ক ব্যাপারটা বার করি, কত হয় দেখি। তাহলে হচ্ছে আমরা এইটা প্রথমে এদিকে লিখি, আর ইকুয়াল টু L/a সমান সমান আর। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? রো ইকুয়াল টু হচ্ছে যে আর ইন্টু, কি হবে, এটা উল্টে যাবে। আচ্ছা, স্টেপ জাম্প করে লাভ নেই, তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর ইকুয়াল টু L/a, তাহলে কি হবে? রো ইকুয়াল টু হচ্ছে যে আর ইন্টু এরিয়া বাই লেন্থ। তাহলে রো এর যদি আমি একক বার করি তাহলে কি হবে? একক, রো এর একক কি হবে? রোধের একক কি হয়? রোধের একক হয় ওহম। ঠিক আছে, রোধের একক হয়ে যায় ওহম। আচ্ছা, ইন্টু এরিয়ার একক কি হয়ে যায়? এরিয়ার একক হয়ে যায় আমাদের মিটার স্কোয়ার, তাই তো? আচ্ছা, আর লেন্থের একক কি হয়ে যায় আমাদের? মিটার। তো এই মিটার দিয়ে এই মিটারকে একবার কেটে যায়। ঠিক আছে, তাহলে আমাদের রোধাঙ্কের একক কি হচ্ছে? ওহম ডট মিটার। বোঝা গেল? তাহলে ওহমের একক হচ্ছে, রোধাঙ্কের একক হচ্ছে যে ওহম ডট মিটার। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো রোধটা তো রোধ, তার মানে আমরা আলটিমেটলি এই রোধাঙ্কের মানটা বার করলাম। রোধাঙ্কের মান মানে এইটুকু অঞ্চলে কি হচ্ছে, পরিবাহিত তার উল্টো। ঠিক আছে, তার মানে তোমরা এটা মনে রাখবে যে পরিবাহিতাঙ্ক ব্যাপারটা এভাবে বার করা যায়, কিন্তু আমি আর বার করে সময় নষ্ট করছি না। পরিবাহিতাঙ্ক সমান সমান হচ্ছে যে 1/রোধাঙ্ক, যেহেতু উল্টো আর কি,
উল্টো আমি জাস্ট মনে রাখার জন্য বলছি, কিন্তু সেমভাবেই বার করা যায়। রোধাঙ্ক তাহলে হচ্ছে যে 1 বাই রোধাঙ্কের একক কি বার করলাম, রোধাঙ্কের একক আমরা বার করলাম ওহম ডট কি হবে মিটার, তাহলে হচ্ছে যে ওহম ডট মিটার। এবার যদি এটা উপরে চলে যায় তাহলে কি হবে ওহম ইনভার্স 1 ডট মিটার ইনভার্স 1। তো এই ছিল রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্কের কনসেপ্ট। তো দেখি এর উপরে কিছু অঙ্ক নেওয়া যায় কিনা। তো আজকের ভিডিও এই অবধি। তোমাদের যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকতে পারো।